শুধু বাংলাদেশ স্বাধীনতা তারা বিরোধিতা করে না, পাকিস্তান স্বাধীনতা তারা বিরোধিতা করেছে। তাদের কাজ হলো বিরোধিতা করা। সেই স্বাধীনতার বিরোধী দল তারা যদি ক্ষমতায় আসে, স্বাধীনতার অস্তিত্ব থাকবে? স্বাধীনতা বলতে কিছু থাকবে? তারা যে কি চায় এটা পৃথিবীর কোন জ্যোতিষ বলতে পারবে না। এই সোহেলকে আমরা কিন্তু 22 চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলাম না ভাইয়েরা? তাকে আপনারা কি কোনোদিন পেয়েছেন আপনাদের কাছে? কোন একটা কাজ করেছে আপনাদের জন্য? কোন একটা সাহায্য করেছে আপনাদের জন্য? তারা স্বাধীনতা বিরোধীরা এখন যুদ্ধে নেমেছে যাতে বিএনপি নির্বাচন না করতে পারে। বিএনপির বিরুদ্ধে যুদ্ধ নেমেছে। তাদের এই যুদ্ধের জবাব দেওয়া হবে 12 তারিখে। 12 তারিখে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাদেরকে জবাব দেওয়া হবে। এই মুরাদনগরে কিন্তু ইউসুফ সোহেলের নামে একটা মামলা হয় না। ইউসুফ আরবের সাথে সম্পর্ক রেখে মুরাদনগরের জামাত ইসলাম এমন সুভোগ করেছে যার কোনো ভাষা না। মুরাদনগরের জামাত ইসলাম কেউ মামলা খায় নাই। মুরাদনগরের বিএনপি অঙ্গ সংগঠনের আমার ভাইয়েরা এমন ভাবে মামলা দিয়েছে, মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে। প্রতি ইউনিয়নে, প্রতি গ্রামে এমন জায়গা নাই যেখানে তারা তাদেরকে আসামি করে নাই আমাদের। জামাত ইসলাম সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে। যারা যতই চেষ্টা করুক, নির্বাচন ইনশাআল্লাহ হবে। নির্বাচনে আপনারা আমাদের ভাই বোনদেরকে নিয়ে, আপনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে ধানের শেষে ভোট দিবেন। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে যাবেন। কেন্দ্রে যে ভোট দিয়ে সারাদিন অপেক্ষা করবেন যাতে করে তারা ডিজিটাল কারচুপি না করতে পারে। কারণ তারা কিন্তু ডিজিটাল কারচুপিতে ওস্তাদ। তারা কিন্তু জীবনে কখনো বিএনপির সাথে জুটে নির্বাচন করা ছাড়া কোন সময় 3টার বেশি সিট বাংলাদেশে পায় না। শুধু একমাত্র 18টা সিট পেয়েছিল। তখন বিএনপির সাথে মিলে যখন নির্বাচন করেছিল, বিএনপি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমাদের তারেক জিয়া সাহেব কিন্তু মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। যদি আল্লাহ ক্ষমতায় নেন, ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলির যে মহিলারা, যারা ফ্যামিলির প্রধান মহিলা যারা, তাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন যাতে মাসে মাসে একটা অর্থনৈতিক সাহায্য পায়, সহযোগিতা পায়। এবং কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়া হবে, ওনারা যেন অর্থনৈতিক সহযোগিতা পায়। বেকার যুবক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি বেকার যুবকদের সমস্যার সমাধান করা হবে, চাকরির ব্যবস্থা হবে। চাকরি যদি সব না দেওয়া যায় তাদের ব্যবসার ব্যবস্থা করা হবে। ব্যবসা যদি ব্যবস্থা না করা যায় তাদের জন্য কুটির শিল্পের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।